এক রাতের মধ্যে ভারতের এই 5 মন্দির তৈরি হয়েছিল। হ্যাঁ, মাত্র এক রাতে। আর এই মন্দির গড়ে ওঠার নেপথ্যে যে কাহিনী রয়েছে তা শুনলে চমকে যাবেন আপনি। হাজার হাজার বছর পুরনো মন্দিরগুলি ঘিরে রয়েছে অনেক রোমহর্ষক কাহিনী, যা লোক মুখে প্রচলিত। সেগুলি তৈরির পিছনেও বহু রহস্যময় ঘটনা জড়িত। দেশের কিছু মন্দির নাকি তৈরি হয়েছে মাত্র এক রাতের মধ্যে। ভারত হলো মন্দির প্রধান দেশ, কথাটা একেবারেই সত্যি। আমাদের দেশের আনাচে কানাচে যে হাজার হাজার মন্দির রয়েছে তা চোখ বন্ধ করেও বলে দেওয়া যেতে পারে। প্রত্যেক পাড়ায় পাড়ায় এক বা একাধিক মন্দির থাকাটাও আমাদের দেশে খুব স্বাভাবিক ব্যাপার। আগে না, পাড়ার সরস্বতী পুজোর প্যান্ডেল নয়, এই মন্দিরগুলি আমাদের দেশের রীতিমতো যন্ত্রের স্থাপত্য। এক রাতের মধ্যে তৈরি এই মন্দিরগুলি দেখতে দূর দূর থেকে পর্যটকেরা ভিড় জমান সেখানে। গোবিন্দ দেবজির বিখ্যাত মন্দিরটি রয়েছে উত্তরপ্রদেশের বৃন্দাবনে। স্থানীয় লোকেদের বিশ্বাস যে এই মন্দির নাকি রাতারাতি নির্মিত হয়েছিল। ধর্মীয় বিশ্বাস, ভগবান শ্রী বিষ্ণুর এই মন্দিরটি তৈরি হয়েছিল নাকি দেবতা এবং দানবদের যৌথ প্রয়াসে। কথিত আছে, সূর্যোদয়ের আগে মন্দিরটি সম্পূর্ণ করতে না পারায় মন্দিরটি অসম্পূর্ণ থেকে যায়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস যে ঝাড়খণ্ডের দেওঘরের মন্দিরটি নির্মাণ করেছিলেন স্বয়ং ভগবান বিশ্বকর্মা। এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। পৌরাণিক যুগে রাক্ষসরাজ রাবণ শিবলিঙ্গ রূপে ভগবান শিবকে লঙ্কায় নিয়ে যেতে অনড় ছিলেন। প্রথমে রাজি না হলেও পরে মহাদেব রাজি হন, কিন্তু তিনি লঙ্কাধিপতির কাছে একটি শর্ত রাখেন যে শিবলিঙ্গটি মাটিতে তিনি স্পর্শ করাতে পারবেন না। এদিকে দৈব কৌশলে পরাজিত রাবণ শিবলিঙ্গ মাটিতে স্পর্শ করিয়ে ফেলেন। যেখানে শিবলিঙ্গ স্পর্শ করেছিলেন সেখানে সেটি গেঁথে যায়। সেটি আর কোনো দিন সরানো সম্ভব হয়নি। ফলে এখানে রাতারাতি মন্দির তৈরি করতে হয়েছিল দেব কারিগর বিশ্বকর্মাকে। মধ্যপ্রদেশের মুরেনায় নির্মিত বিখ্যাত কাকন মঠ মন্দিরটি, তার পিছনেও রয়েছে একটি আকর্ষণীয় গল্প। বিশ্বাস করা হয় যে শিব ভক্ত এবং ভূতেদের দ্বারা রাতারাতি নির্মিত হয়েছিল এই মন্দির। তাছাড়া এই মন্দির নির্মাণে কোনো মোর্টার বা সিমেন্ট ব্যবহার করা হয়নি। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে শিবের একটি মন্দির রয়েছে যা হাতিয়া দেউল নামে পরিচিত। এই মন্দির সম্পর্কে বলা হয় যে কারিগর এই মন্দির তৈরি করেছিলেন তার একটি মাত্রই হাত ছিল এবং তিনি ওই এক হাত দিয়ে এক রাতের মধ্যে মন্দির নির্মাণ করেছিলেন। তবে এক রাতের মধ্যে তাড়াহুড়ো করে শিবলিঙ্গ তৈরি করতে গিয়ে একটি ছোট্ট ভুল হয়ে যায়। এই মন্দিরের শিবলিঙ্গটির অর্ধেক উল্টো দিকে তৈরি করা হয়েছিল, তাই এই শিবলিঙ্গের পুজো হয় না। মধ্যপ্রদেশের ভোজপুরে রয়েছে ভোজেশ্বর মন্দির। স্থানীয় মানুষ বিশ্বাস করেন যে পাণ্ডবদের বনবাসের সময় একদিন তাদের স্বপ্নে আবির্ভূত হয়েছিলেন ভগবান শিব। পরের দিন সকালে ঘুম থেকে উঠে পাণ্ডবরা 5 ভাই মা কুন্তিকে সেই স্বপ্নের কথা বলেন। কুন্তি তার 5 ছেলেকে স্বপ্নে দেখা শিবের একটি মন্দির স্থাপনের পরামর্শ দেন। তাই নাকি ভোজেশ্বর মন্দিরের নির্মাণ রাতারাতি সম্পন্ন হয়েছিল। এখনো এই দেশের মানুষ বিশ্বাস করে আসেন এইসব রহস্যময় গল্প। সত্যি মিথ্যের বিষয় নয়, আসলে মানুষের বিশ্বাসটাই আসল। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।